আসসালামু আলাইকুম বন্ধুগণ। এনসিপি কে কি সংসদে যাওয়ার সুযোগ দেবে বিএনপি? এনসিপির কয়েকজনকে কি এমপি হওয়ার সুযোগ দিয়ে সংসদে নেবে বিএনপি? এরকমই একটা কথা বলেছেন গণ অধিকার পরিষদের নূর। উনি বলেছেন যে এনসিপির সংসদে যাওয়া না যাওয়া বিএনপির উপরে নির্ভর করে। তাদের কারো এমপি হওয়া না হওয়া বিএনপির উপরে নির্ভর করে। এখন কথা হলো 18 বছর ধরে নির্যাতনের শিকার বিএনপিকে এনসিপি নতুন দল গঠন করে এবং তারা অল্প কিছুদিন হলো রাজনীতিতে এসে তারা দল গঠন করে জনগণের কাছে তাদের আদর্শ কিংবা রাষ্ট্র নিয়ে তাদের কোনো পরিকল্পনা প্রচার না করে বিএনপির বিরুদ্ধে ব্যাপক বিষোদাগারে নেমেছে। বিএনপি কে কটূক্তি, বিএনপির বিভিন্ন নেতাকে নিয়ে অসম্মানজনক বক্তব্য, এগুলি এনসিপি দিয়েই চলেছে। এ সকল কারণে এনসিপি জনগণের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা আসলে হারিয়েছে, তারা যাই ভাবো। এখন সেই এনসিপি কে বিএনপি সংসদে যাওয়ার সুযোগ দেবে কিনা? এনসিপির কিন্তু কোনো আসন পেতে হলে তাদেরকে জোট করতে হবে এবং এনসিপি যদি বিএনপির সাথে জোট করে তাহলে তাদের আসন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। জামাতের সাথে জোট করলে তাদের আসন পাওয়ার সম্ভাবনা অতটা বেশি না, কিন্তু বিএনপির সাথে জোট করলে তাদের আসন পাওয়ার সম্ভাবনা আছে। এভাবেই বিএনপি তাদেরকে সংসদে যাওয়ার সুযোগ করে দিতে পারে। এখন কথা হলো, এনসিপি যেভাবে বিএনপি বিরোধী, তাতে বিএনপি এনসিপি কে সংসদে যাওয়ার সুযোগ দেবে কিনা? আমার মনে হয় এক্ষেত্রে বিএনপির অনেক উদার হওয়া উচিত। বিএনপি কিন্তু প্রথম দিকে এনসিপির বক্তব্যগুলোতে অসম্মানমূলক, অসৌজন্যমূলক বক্তব্যগুলোকে কিছুটা আশ্চর্য হয়ে দেখলেও শেষের দিকে কিন্তু এসব বক্তব্যের কোনো উত্তর, কাউন্টার কিছুই দেয়নি। মানে ওগুলি বিএনপি গায়ে মাখেনি। এগুলি একটা বিএনপি আসলে উদারতার পরিচয় দিয়েছে। আমার মনে হয় এখনো বিএনপি উদারতার পরিচয় দিয়ে তাদের এনসিপির কয়েকজনকে সুযোগ দিয়ে সংসদে নেওয়া উচিত। তারা সংসদে গিয়ে বিএনপির বিরুদ্ধেই বিষোদগার করুক, বিএনপির সমালোচনা করুক, অসম্মানমূলক কথা বলুক, তবুও এনসিপি কে কয়েকজনকে সুযোগ দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত বিএনপির। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।